দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। কলকাতার সিনেমায় যাত্রা শুরু করতে চলেছেন বাংলাদেশি অভিনেতা অপূর্ব, তার নায়িকা রাইমা সেন। এসব তো পুরনো খবর। দর্শক, নতুন খবর হলো আজ প্রকাশিত হয়েছে চালচিত্র শিরোনামে সেই সিনেমার টিজার। শহরের বুকে একটার পর একটা খুন, যে নৃশংসতা ঘটছে তাও নারীদের সঙ্গে। নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা, তারপর আবার টাঙিয়ে দেয়া হচ্ছে দেয়ালে। কিন্তু নেপথ্যে কেন বেজে চলেছে চণ্ডীপাঠ? সদ্য প্রকাশিত এক টিজার দেখে প্রশ্ন জাগবে সিনেমা প্রেমীদের মনে। কলকাতার ছবি চালচিত্রের যে টিজারে রহস্যময় দুই লুকে দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। ছবিটির মাধ্যমে টলিউডে পা রাখছেন তিনি। রহস্য থ্রিলার ভরা টিজারে দেখা মিলেছে নানা চরিত্র। অভিনেত্রী রাইমা সেন ধরা দিয়েছেন হুইল চেয়ারে। দেখা মিলল স্বস্তিকা দত্তেরও, থাকবেন নাকি ব্রাত্য বসুও। ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে চালচিত্র পরিচালনা করেছেন প্রতিম ডিগুপ্ত, যেখানে উঠে আসবে কলকাতার বুকে একের পর এক খুনের তদন্তে পুলিশ বাহিনীর প্রচেষ্টা। তবে অপূর্বর রহস্যময় হাসি চমক দিচ্ছে ভিন্ন কিছুর। অবশ্য রহস্যঘেরা ছবিটি দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। শীঘ্রই নাকি জানানো হবে মুক্তির তারিখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের নায়ক শরীফুল রাজ এবং কলকাতার অভিনেতা জিৎ। লায়ন নামের সিনেমায় একসাথে বড় পর্দায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এই দুই তারকাকে। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা রায়হান রাফি। আসছে রোজার ঈদকে উপলক্ষ করে তৈরি করা হচ্ছে লায়ন। এর আগে রাজকে নিয়ে রাফি পরাণ এবং দামাল নির্মাণ করলেও জিতের সাথে হচ্ছে প্রথম কাজ। পরিচালক জানান, নায়ক ভিলেনের ছবি নয় লায়ন, গল্পে জিৎ রাজ দুজনেই সমান্তরাল নায়ক রূপে থাকবেন। দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা যে বাংলাদেশের হবে তা প্রায় নিশ্চিত। আসছে ডিসেম্বরে শুরু হবে লায়নের দৃশ্য ধারণ। ভাইরালের এই যুগে কোটি কোটি ভিউ বাণিজ্যে এগিয়ে থাকে অনেক গান, কিন্তু মানের দিকে আদতে কতটা এগিয়ে বর্তমানের তৈরি গানগুলো, সেই বিষয়ে কিন্তু প্রশ্নটা থেকেই যায়। দর্শক, এই নিয়ে চ্যানেল 24-এর সাথে কথা বলেছেন গানের শিল্পীরা। জানিয়েছেন, ভিউ নয়, গানের মান ধরে রাখাটাই জরুরি। 4 দশক পর আজও এই গানের শ্রোতাপ্রিয়তা আকাশচুম্বী। যদিও সময়ের বিবর্তনে অডিও গানের বাজার শেষ হয়েছে অনেক আগেই। বর্তমানে আধুনিকতার সাথে তাল মেলাতে গানে যুক্ত হয়েছে ভিডিও। এখন চলছে ভাইরালের যুগ। গান প্রকাশ করা এখন খুবই সহজ বিষয়। একটি অ্যালবাম প্রকাশ করতে একসময় শিল্পীদের বছরের পর বছর লাগলেও এখন চাইলেই করা যায় প্রকাশ, যেখানে প্রশ্ন থাকে গানের মান নিয়ে। বর্তমান সময়ের তরুণ কণ্ঠশিল্পী কর্নিয়ার মতে, গানের মানের পাশাপাশি এখনকার সময়ে ভিউ শিল্পীদের জন্য একটা বড় বিষয়। এখন আসলে সাধারণ জনগণ ভিউটাকেও কিন্তু প্রাধান্য দিয়ে থাকে। অনেক নর্মাল গান কিন্তু অনেক ভিউজ হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এখনকার সিচুয়েশনে সাধারণ যারা দর্শক আছে তারা মনে করে যে ভিউজ বেশি থাকলে হয়তো বা এই গানটা অনেক ভালো, আর অনেক সময় মনে করে যে ভিউজ কম থাকলে সেই গানটা ভালো না। আমি বলবো যে গানটা আসলে গানটার ভেতরে যাওয়া উচিত। গানটার স্ট্রালিং করার যদি ভেতরে যান, আপনি পুরো গানটা শোনার পর আপনি আসলে মতামত দেবেন গানটা ভালো হয়েছে না মন্দ হয়েছে। তো ভিউজ ফ্যাক্ট অবশ্য ফ্যাক্ট না, এটা আমি বলবো। যদি আর এক জনম আমি পাই গো। এদিকে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান জানিয়েছেন, গানের মিউজিক ভিডিওর থেকে তিনি বেশি প্রাধান্য দেন গানটার কথা শুনে, সাথে গানটা নিজের কাছে শুনতে ভালো লাগছে কিনা সেটাও পায় গুরুত্ব। গান আসলে ভিউ টার্গেট করে না করে উচিত আসলে আমার ফোকাস দেয়া গানের বিষয়টাতে। গানটা কতটা হৃদয়গ্রাহী হলো, কতটা বৈচিত্র্য থাকলো গানে, গানটা কতটা সিম্পল হলো। তো আমি আসলে এখানেই যতটা না আমি একটা মিউজিক ভিডিও নিয়ে ভাবি, যতটা না এইটার ক্যাম্পেইন কিভাবে করতে হবে, প্রচার কিছু
করতে হবে, ততটা তার চেয়ে বেশি ভাবি আমি গানটা সুন্দর হলো কিনা, গানটা আমি প্রথমত বলবো যে আমার নিজেকে আবেদন মানে টাচ করে কিনা, আমি গানটার প্রেমে পড়েছি কিনা, এই জায়গাটাতেই আমি চেষ্টা করি। তরুণ এই শিল্পীদের মতে সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেক মানহীন গানের ভিডিও শ্রোতাদের জন্য তৈরি হচ্ছে অনেক ভালো গান, যার প্রচারে শ্রোতাদের ভূমিকা সব থেকে বেশি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। কাজল দেবগনের মুখোমুখি কৃতি শ্যানন, একজন পুলিশ তো অন্যজন অপরাধী। বুঝতেই পারছেন এমনটা ঘটবে নিশ্চয়ই সিনেমার দৃশ্যপটে। হ্যাঁ দর্শক, কাজল কৃতির নতুন ছবি দোপাত্তি, যেটি শশাঙ্ক চতুর্বেদীর পরিচালনায় দেখা যাবে নেটফ্লিক্সে 25 অক্টোবর থেকে। মুখোমুখি দুই নারী, একজন পুলিশ আরেকজন অপরাধী। একজন কিছু লুকাতে চাচ্ছেন, অপরজন নাছোড়বান্দা সত্য উন্মোচন। বলিউডের আলোচিত দুই অভিনেত্রী কাজল ও কৃতি শ্যাননের নতুন সিনেমার দৃশ্য এটি। দোপাত্তি নামের ছবির টিজার মুক্তির পর এবার জানানো হলো মুক্তির তারিখ। জানা গেছে কৃতি ও কাজল এই রহস্য থ্রিলার ছবিতে নেতৃত্ব দেবেন, পাশাপাশি শাহির শেখও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। তবে চমক হিসেবে নাকি থাকতে পারেন তৃতীয় কোনো নায়িকা। ছবিতে থাকছে কৃতির দ্বৈত চরিত্র, যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ছবির প্রযোজনাও করেছেন অভিনেত্রী নিজেই। ব্লু বাটারফ্লাই ফিল্মসের ব্যানারে পরিচালনা করেছেন নবাগত শশাঙ্ক চতুর্বেদী। দোপাত্তিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে কাজলের। টান টান উত্তেজনা যেভাবে ধরে রেখেছে ট্রেলার, তাতে দুই বলি নায়িকার যুগলবন্দিতে দর্শক হয়তো পাবেন ভিন্ন কোনো অভিজ্ঞতা। এর আগে রোহিত শেট্টির 2015 সালের ছবি দিলওয়ালেতে একসঙ্গে দেখা গিয়েছিল কাজল ও কৃতিকে। সেখানে তারা ছিলেন দুই বোনের চরিত্রে। কাজল কৃতির রহস্য ঘেরা এই ছবির সত্য উদ্ঘাটন হবে ঠিক কিভাবে তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে 25 অক্টোবর পর্যন্ত, কারণ এদিন নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডের মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পের ছবি আ ডিফারেন্ট ম্যান, যার দৃশ্যপটে দেখা যাবে বিরল রোগে আক্রান্ত এক মানুষের গল্প। অ্যারন সিমবার্গের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে 4 অক্টোবর। এ এক মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা। এডওয়ার্ড নিউ ইয়র্কের এই ফ্ল্যাটেই তার বসবাস, যিনি স্নায়ুতন্ত্রের এক জটিল রোগ নিউরোফাইব্রোমাইটোসিসে আক্রান্ত, যার ফলে তার স্বাভাবিক চেহারায় ধীরে ধীরে দেখা দেয় বিকৃতি। গল্প মূলত এগিয়ে যেতে থাকে এডওয়ার্ডকে ঘিরে, যেখানে টার্নিং পয়েন্ট এডওয়ার্ডের প্রতিবেশী ইনগ্রিড। চেহারা যাই হোক, মানুষ বলেই হয়তো কিছুটা ভালো লাগার রেশ ছুঁয়ে যায় দুজনকেই। তবে তাতে বাধা হয়ে দাঁড়ায় এডওয়ার্ডের বিকৃত চেহারা। এডওয়ার্ড চরিত্রে অভিনয় করা সেবাস্টিয়ান স্ট্যান চেষ্টা করে গেছেন এই রোগ থেকে মুক্তির। ডাক্তারের অস্ত্রোপচারের টেবিলেও শুয়ে পড়তে কার্পণ্য করেন, কিন্তু সে কি ফিরে পাবে তার আগের চেহারা? ভালো লাগা থেকে ভালোবাসা। প্রতিবেশী ইনগ্রিড তাদের দুজনের সম্পর্কের উপর ভিত্তি করে লিখে ফেলেন নাটক, যাতে অভিনয়ের স্বাদ জাগে এডওয়ার্ডের। সেখানেও বাধা তার বিকৃত চেহারা। এভাবেই এগোতে থাকে আ ডিফারেন্ট ম্যান সিনেমার কাহিনী। অ্যারন সিমবার্গ তার পরিচালনায় বেশ দারুণভাবে উপস্থাপন করতে পেরেছেন নিজের সাথে নিজের লড়াইয়ের গল্প। সেবাস্টিয়ান স্ট্যান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ভেনেটা রেন্সবে, অ্যাডাম পিয়ারসন সহ আরও অনেকে। যারা থ্রিলার ভালোবাসেন তাদের জন্য মাস্ট ওয়াচ একটা মুভি আ ডিফারেন্ট ম্যান। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।